ইয়াম্মি ইয়াম্মি স্বাদের একটা মোগলাই হয়েছে। আপনারা এই রেসিপিতে বানিয়ে খাবেন, অবশ্যই ট্রাই করবেন। আমি অনেক বড় একটা মোগলাই বানিয়েছি, 2টা ডিম দিয়ে চিকেন দিয়ে অনেক বড় একটা মোগলাই হয়েছে। ভিউয়ার্স, আপনারা এই রেসিপিতে বানিয়ে খাবেন, অবশ্যই ট্রাই করবেন। চমৎকার চমৎকার মোগলাই হয়েছে। মোগলাই হলে আর কিছুই লাগে না। মোগলাই খেতে কার না ভালো লাগে? বিকেলের নাস্তায় মোগলাই হলে তো কোনো কথাই নেই। দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ ময়দা নিলাম আমি এখানে। দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি, 1 টিস্পুন লবণ, দিচ্ছি সয়াবিন তেল, 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমুস ওয়ার্ল্ড। আজকে আমি বানাবো মোগলাই পরোটা। মোগলাই পরোটা কীভাবে বানাবো সেই প্রসেসটা আমি করে নিচ্ছি। ময়দাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। ময়দাটা গুলানোর জন্য আমি এখন কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আন্দাজ বুঝে বুঝে অল্প অল্প করে পানিটা দিতে হবে। আমি এখানে কুসুম গরম পানি দিচ্ছি। ময়ান দিয়ে নিচ্ছি আমি হাতে। মোগলাইয়ের ডোটাকে একটু নরম বানাতে হবে, এরকম একটু নরম নরম হতে হবে। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। হাতে একটু তেল নিয়ে নিচ্ছি আমি, 1 টিস্পুন করে তেল নিয়ে নিচ্ছি, তাহলে এটা হাত থেকে ছুটে যাবে। ডোটাকে আমি কিচেন ফয়েল দিয়ে মুড়িয়ে নিচ্ছি। মোগলাই পরোটাতে দেওয়ার জন্য আমি এখানে কুচি করা চিকেন নিয়েছি 1 কাপ পরিমাণ। এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ হবে চিকেন নিয়েছি। আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি 4-5টা। আমি কাঁচামরিচ নিয়েছি কুচি করে 2-3টা। এখন আমি চিকেনটাকে আগে ভাজবো, চিকেনটাকে আগে রেডি করে নিব। তারপর আমি মোগলাইটা বানানোর সময় এই 2টা ডিম দিয়ে দিব মোগলাইটার মধ্যে। মোগলাই পরোটা চিকেনটাকে রেডি করার জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। দিয়ে দিচ্ছি আমি চিকেন কুচিটা। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ। মরিচ কুচি দিচ্ছি আমি 2টা। চিকেনটার সাথে এগুলোকে ভেজে নিচ্ছি। দিচ্ছি আন্দাজ অনুযায়ী লবণ, দিচ্ছি আস্ত গোলমরিচ, 3-4টা গোলমরিচ দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচ, এবং সাথে দিচ্ছি মিক্স মশলা। এটা আমার চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে। 1 টিস্পুন পরিমাণ মিক্স মশলা আমি এখানে দিয়ে দিলাম। ভুনে নিচ্ছি এটাকে, এই মশলাগুলো দিয়ে আমি এটাকে একটু ভুনে নিচ্ছি। চিকেনটা থেকে পানি উঠে গেছে, এই পানিটা শুকিয়ে নিয়ে আমি চিকেনটাকে নামিয়ে ফেলবো। চিকেনটা ভুনা হয়ে গেছে অলরেডি। খুব বেশি চিকেনটাকে ভাজতে হবে না, তাহলে চিকেনটা হার্ড হয়ে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। এটা চিকেনটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। মোগলাই পরোটাকে বানানোর জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবং এটাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি মোগলাই ডোটাকে তুলে নিচ্ছি। এটা অনেকটাই এরকম স্টিকি হয়ে গেছে, এটাকে এইভাবে একটু বেলে নিতে হবে। ছড়িয়ে ছড়িয়ে নিলে মোগলাইটা আরও ভালো হয়। 2 হাত দিয়ে এটাকে এইভাবে টেনে টেনে নিতে হবে, তাহলে এটার ভিতরটা অনেক ফ্লাফি হবে এবং ক্রিস্পি হবে মোগলাইটা খেতে। এখন আমি ডোটাকে বলে বলে একটু ছড়িয়ে নিব। ডোটা সুন্দরভাবে ময়ান হয়ে গেছে এবং এটা ফ্লাফি হয়েছে। তেলে এটা এমন সফট হয়েছে যে এটা আর হাতে লাগছেই না, একেবারেই হাতে লাগছে না। এখন আমি এটার উপরে 1 টিস্পুন তেল দিয়ে আবার এটাকে ছড়িয়ে নিচ্ছি। আমি মোগলাইটা একটা বড় করে বানাবো। বেলুন পিড়িতেও বেলে নেওয়া যায়, বাট আমি এটা হাতে বানাবো। এটা বেলে নেওয়ার চেয়ে আমার কাছে মনে হচ্ছে যে হাতে বানালে এটা পারফেক্ট হবে। ছড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি যে চিকেনটা আমি ভুনে নিয়েছিলাম, সেই চিকেনটাকে আমি পরোটার মধ্যে দিয়ে দিচ্ছি। কুচি করা পেঁয়াজ, আমি এখানে 4-5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। কাঁচা পেঁয়াজ আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কুচি করা কাঁচামরিচ, এখানে আমি 3-4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, কুচি করা ধনিয়া পাতা আমি এখানে দিয়ে দিলাম। এই পর্যায়ে 2টা ডিম আমি ভেঙে নিয়েছি এবং একটু ম্যাশ করে দিচ্ছি, এটাকে মিলিয়ে দিচ্ছি। 2টা ডিম আমি আস্ত করে এখানে দিয়ে দিচ্ছি। মোগলাইটার মাঝখানে আমি ডিমটাকে ছড়িয়ে দিচ্ছি। ডিমটাকে আমি একটু সাইডে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি মোগলাইটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। যে ভাঁজগুলো বাইরে চলে আসছিল সেই ভাঁজগুলো দিয়ে আমি আস্তে আস্তে এটাকে টেনে টেনে ভাঁজটাকে দিতে হবে। এইভাবে আমি ভাঁজটাকে দিয়ে নিচ্ছি।
মোগলাইটাকে আমি টেনে টেনে সেট করে দিচ্ছি, কারণ এটা প্লেটের বাইরে চলে গেছে। যেহেতু এটার সাইডগুলোকে পাতলা করতে হবে, এই জন্য এটা প্লেটটার বাইরে চলে গিয়েছিল। এইভাবে আমি মোগলাইটাকে সেট করে নিলাম। এটা প্লেটের মধ্যে আমি রাখলাম সেট করে। মোগলাইটাকে ভাজার জন্য আমি কড়াইতে 1/2 লিটার তেল গরম করে নিয়েছি এবং এখন দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আমি মোগলাইটাকে। এটাকে লো হিটে তেলটাকে গরম করে নিতে হবে এবং মোগলাইটাকে লো হিটেই ভাজতে হবে, যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মোগলাই সবসময় ভাজতে হবে একটা বড় কড়াইতে বা বড় ফ্রাই প্যানে মোগলাইটাকে ভাজতে হবে, যেন মোগলাইটা ডুবু তেলে ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এটাকে লো হিটে ধীরে ধীরে এটাকে ভেজে নিতে হবে। মোগলাইটাকে আমি উল্টে দিলাম, নিচের অংশটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মোগলাইটা চারপাশ থেকে আমি একটু চেপে চেপে দিচ্ছি যেন এটা ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মোগলাইটা যেহেতু মোটা হয়েছে কাজে এটা ভাজা হতে একটু সময় নিচ্ছে। এটাকে বারবার আমি ঘুরিয়ে দিচ্ছি এবং উল্টো পিঠটা, যে পিঠটা নিচের দিকে আছে, এটাও ভাজা হতে একটু টাইম লাগছে। আমার মোগলাই পরোটাটা অলরেডি ভাজা হয়ে গেছে, দুই পাশ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে চুলা থেকে তুলে নিয়ে যাচ্ছি। আমি জালটাকে সামান্য একটু বাড়িয়ে দিয়েছি যেন ভিতরটা ঠিকভাবে হয়ে যায়। একদম ক্রিস্পিভাবে এটা হয়ে গেছে, একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে চারিদিক থেকে। মোগলাইটা চমৎকারভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঠান্ডা করে রাখবো। আমার মোগলাই পরোটাটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে ঠান্ডা করে নিয়ে আসছি। এখন আমি এটাকে একটু কেটে নিব। একদম ক্রিস্পি হয়ে গেছে। একদমই ক্রিস্পি হয়ে গেছে পরোটাটা। মোগলাইটা চমৎকারভাবে ভাজা হয়েছে। মোগলাইটাকে আমি কেটে নিলাম, এখন আস্তে আস্তে আমি এটাকে ডেকোরেট করে নিচ্ছি। মোগলাইটাকে আমি ডেকোরেট করে নিয়েছি, একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর এখানে নিচ্ছি আমি টমেটো কেচাপ। এটা সালাদ দিয়েও খাওয়া যায়, টমেটো কেচাপ দিয়েও খাওয়া যায়। রেডি হয়ে গেল আমার চিকেন মোগলাই, চিকেন এগ মোগলাই। ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর মজার মজার মোগলাই পরোটা বানিয়ে খাবেন। চিকেন মোগলাই, এগ মোগলাই, বিফ মোগলাই সব কিছু দিয়েই মোগলাই বানানো যায়। আমি আজকে চিকেন মোগলাই বানালাম। চমৎকার, ইয়াম্মি, হেলদি বিকেলের নাস্তায় চমৎকার একটা আইটেম এটা। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।